তাহলে ৩২,০০০ শিক্ষককে নিয়ে আদালত পাড়ায় কেউ যায়নি কেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাটেনশন নিয়েছেন এবং মহামান্য আদালত আমাদেরকে এই ৩২,০০০ শিক্ষক নিয়োগের জন্য নিষ্পত্তি করে দিয়েছেন গত জুলাই মাসের ২ তারিখে। শুধু একদিন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদে বলেছিলাম, পরের দিনই চিফ জাস্টিস নিজ গুণে তিনি আদালতে ডেকে নিয়ে এই মামলাটির ব্যবস্থা করেছেন। তাহলে বুঝতে পেরেছেন মহামান্য আদালতও আমাদের শিক্ষাকে পছন্দ করে। নিশ্চয়ই প্রধান বিচারপতি নিজ উদ্যোগে এই কাজটি করেছেন। ওমা, আমি সচিব মহোদয়কে আদেশ করলাম যে তাড়াতাড়ি প্রমোশনটা দিয়ে দেন, নতুন শিক্ষকগুলো আমরা নিয়ে নেই। আবার ১১৩ জন মামলা করে বসল। ওরে আল্লাহ, একই আজকে ২১ তারিখ, মামলা করার পরে ৭ তারিখ। আমি শুধু একটি চিঠি পাঠিয়েছিলাম অ্যাটর্নি জেনারেলের কাছে, চিফ জাস্টিস আবার নিজ গুণে এই মামলাটা লিস্টে এনে আবার ভ্যাকেট করে দিয়েছেন। দেখতে পেরেছেন? সবাই চায় এই শিক্ষা, আমাকে দৌড়াতে হয়নি। ১ সপ্তাহে আবার ওই মামলাটা ভ্যাকেট করে দিয়েছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তাৎক্ষণিকভাবে আমি আবার সচিব মহোদয় ডিজিকে বললাম, ইমিডিয়েটলি এই ৩২,০০০ শিক্ষককে পোস্টিং দিয়ে দেন। কাজ চলছে। আমি জিজ্ঞেস করেছিলাম কয় তারিখের মধ্যে দিতে পারবেন? এ তো বিশাল কর্মযজ্ঞ। উনি বললেন ৩ সপ্তাহ। না না, আমি বললাম সেটা বললাম না, ৭ তারিখের ভিতরে দিতে হবে। কি বললাম আমরা দুজনে মিলে, আমরা দুজনে সময় দিতে রাজি না। তো বললো যে স্যার এ তো বিরাট কর্মযজ্ঞ, এই ৩২,০০০কে পোস্টিং দেওয়ার পরে আমাদের লাগবে আরো ৩৮,০০০। সেই ৩৮,০০০ জন্য সাথে সাথে সচিব, প্রতিমন্ত্রী, আমি ডিজিকে বললাম এই ৩৮,০০০ কি করা যাবে? উনি বললেন এটা আমাদের নিতে হবে, তবে আমরা পোস্টিংটা দিয়ে দেখি এক্স্যাক্টলি কতজন পজিশন ভ্যাকেট হয়েছে, সেটা আমাদেরকে জানিয়ে তারা এটা করবেন। এবার বুঝতে পেরেছেন, ঢাকায় শিক্ষক আছে গ্রাম গ্রামান্তরে, স্কুলে ২ জন শিক্ষক, ৩ জন শিক্ষক। এখানে আপনারা এটা জানেন না। তাহলে ২ জন শিক্ষকের মধ্যে একজন যদি ম্যাটারনিটি লিভে যায়, তাহলে স্কুলে থাকে ১ জন শিক্ষক। এটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার চিত্র। কিন্তু ৪টি মাস ধরে এটার পিছনে কাজ করতে করতে এখন আমরা আবারও যাচ্ছি নতুনভাবে।